ভগবান রামের পিতা রাজা দশরথের সমাধিস্থলটি অযোধ্যা থেকে 15 কিলোমিটার দূরে পুরা বাজার এলাকায় অবস্থিত। অযোধ্যা শহরের মূল ভিড় থেকে কিছুটা দূরে অবস্থিত হওয়ায় এই স্থানটি বেশ শান্ত ও আধ্যাত্মিক পরিবেশের জন্য পরিচিত। এই রাস্তা চলে গেছে दशरथ समाधि ये वाला ही है? नहीं ये वाला, यही वाला है ना। आगे इतना पतला सा रास्ता था। हाँ वो आगे। अच्छा, এখন এসছি রাজা দশরথের সমাধিস্থলে। চলুন ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে সমস্ত কিছু আপনাদেরকে বলছি। রামায়ণের বর্ণনা অনুযায়ী ভগবান রাম 14 বছরের জন্য বনবাস যাওয়ার পরে পুত্র শোকে রাজা দশরথের মৃত্যু হয়। শ্রীরামের অনুপস্থিতিতে তার অন্য দুই পুত্র ভরত ও শত্রুঘ্ন গুরু বশিষ্ঠের নির্দেশে এই পবিত্র স্থানে মহারাজের শেষকৃত্য সম্পন্ন করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এখানে একটি পিণ্ডবেদী আছে, যেখানে ভরত ও শত্রুঘ্ন তাদের পিতার উদ্দেশ্যে পিণ্ডদান বা শ্রাদ্ধের আচার অনুষ্ঠান করেছিলেন। সমাধি চত্বরে কিছু প্রাচীন ধাতব অস্ত্র রাখা রয়েছে। স্থানীয় বিশ্বাস এবং পূজারীদের মতে এগুলো বহু দশক ধরে খোলা আকাশের নিচে থাকা সত্ত্বেও এখনও এগুলোতে কোনো মরচে ধরেনি। এই যে অস্ত্রটা দেখছেন, এই যে দুটো অস্ত্র, এই দুটো অস্ত্র হচ্ছে শনিদেবের অস্ত্র বলে। বহু প্রাচীন অস্ত্র, কবেকার অস্ত্র কেউ জানে না। এটা হচ্ছে দশরথের নাকি? এটা ভগবান রামের পরে দিয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা বোধহয় তাদের গুরুদেবের, আর এইটা বোধহয় হচ্ছে গিয়ে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন পাইছাম। আর এই তিনটে পিণ্ড দেওয়া হয়েছিল। এখানে ভগবান শনিদেবের একটা মন্দির আছে, হ্যাঁ, যেখানে বলে মুক্ত হস্তে দান করলে মঙ্গলবার আর শনিবার মনোকামনা পূর্ণ, এটা লোকে বলে। উত্তরপ্রদেশ সরকারের বিশেষ উদ্যোগে প্রথম দফায় এই ঐতিহাসিক সমাধিস্থলের ব্যাপক রূপান্তর, সুদৃঢ়করণ ও সৌন্দর্যায়ন করা হয়েছে। বর্তমানে এই চত্বরে একটি চমৎকার মন্দির গড়ে উঠেছে, যেখানে রাজা দশরথ, গুরু বশিষ্ঠ, ভরত, শত্রুঘ্ন এবং ভাইদের চরণপদিকা বা পায়ের ছাপ পূজিত হয়। অযোধ্যা ভ্রমণের সময় রাম জন্মভূমি হনুমানগড়ি দর্শনের পাশাপাশি বহু ভক্ত এই শান্ত আধ্যাত্মিক পরিবেশের ঐতিহাসিক স্থানটিতে আসেন এবং এখানে পূজাও দেন। হয়ে গেল দশরথ সমাধি। এবার যাব ভরতকুণ্ড, মানে নন্দীগ্রাম, ভরত হনুমান মিলনস্থল যেটাকে বলা হয়। চলো। এরপর আমরা রওনা হয়েছিলাম ভরত হনুমান মিলনস্থল নন্দীগ্রামের উদ্দেশ্যে। রাজা দশরথ সমাধিস্থল থেকে সেই জায়গার দূরত্ব 21 কিলোমিটার। এখন এসছি প্রাচীন মন্দির নন্দীগ্রাম ভরতকুণ্ড। ভগবান রামকে যখন বনবাস দেওয়া হয়েছিল এবং ভরতকে রাজা করা হয়েছিল, ভরত ভগবান রামের খড়মটা এনে এখানে তপস্যা করছিলেন এবং হনুমান এখান দিয়ে তখন গন্ধমাদন পর্বত তুলে নিয়ে যাচ্ছিলেন লক্ষ্মণকে সুস্থ করার জন্য। সেই সময় ভরত বান মেরে হনুমানকে নামিয়েছিলেন। পরে তার পরিচয় পেয়ে ভরতের সঙ্গে হনুমানের মিলন হয়েছিল। এই হচ্ছে সেই জায়গা। এই জায়গাটা দেখুন, এখানে আসুন। এই হচ্ছে সেই বটবৃক্ষ যেখানে হনুমান এবং ভরতের মিলন হয়েছিল। এটা হচ্ছে প্রাচীন ভরত গুফা। এইখানে চরণ পাদুকাটা রেখেছিলেন, রেখে পুজো করতে। এই হচ্ছে সেই কুণ্ড, যে কুণ্ডের জল 27টা তীর্থস্থলের জলের সমান। এই কুণ্ডের জল আমরা পান করেছি। এই হচ্ছে সেই কুণ্ড। নন্দীগ্রামের পাশেই আছে ভরত হনুমান মিলন মন্দির, নন্দীগ্রাম ভরতকুণ্ড। চলুন এই মন্দিরটাও দেখে নেওয়া যাক। মন্দিরটা খুবই সুন্দর। চলুন, হয়ে গেল নন্দীগ্রাম।